মুহূর্তে আটটি অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। আমরা একজন শিক্ষার্থীকে পেয়েছি, একটু কথা বলতে যে আপনি তো ছিলেন, কি ঘটেছিল, কি দেখেছেন একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি আমি যখন নামি তখন দেখলাম যে আর কি অনেক ধোঁয়া বেরিয়েছে বিমান ক্র্যাশ করার ফলে। তারপর থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তখন এই যে আইন শৃঙ্খলার বাহিনীরা আইসা সবকিছু নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না, এবং শিক্ষার্থীরা যেহেতু সেই সময় স্কুলে ছিলেন এবং চোখের সামনে দেখেছেন, কিন্তু একটি বিষয় বলতে হয় যে একের পর এক আমরা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখি। হ্যাঁ, আমি এরকম হেলিকপ্টার সামনে ছিলাম, এরকম যেমন লাশগুলো উঠায় যা আহত ছিল মিলে গেছে গা, ওগুলো দেখছি যেগুলো একদম পুইরে টুইরে একবারে কেটে লেগে গেছে, গাড়িতে নিচ্ছে, মেডিকেলের গাড়িতে নিচ্ছে। আর যেটি আহত সোলামলা অবস্থা আছে এটি নিয়ে গেছি দিয়া হেলিকপ্টার দিয়া। সেনাবাহিনীর যে গাড়ি, আসলে একের পর এক গাড়ি, সেনা অফিসারদের যে গাড়ি, সেই গাড়িগুলো কলেজের ভেতরে প্রবেশ করছে। এবং আসলে একজন শিক্ষার্থীর মুখে আমরা শুনছিলাম যে আসলে কতটা ভয়াবহ, যেটি বলছিল যে ক্লাসরুমের মধ্যে ঢুকে গিয়েছিল এবং আসলে আগুনে পুড়ে যাওয়া সেই আহত যারা, তাদেরকে ঠিক উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যদি সাদা চোখেও একটু বলি যে সেনাবাহিনীর হেলিকপ্টারে আমরা বলতেই পারি যে যেহেতু আহত ছিলেন তাদেরকে হয়তো বা উদ্ধার করা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা এই বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি। তবে এখানকার স্থানীয় যারা আছে তারা বলছিলেন, আমরা শিক্ষার্থী এখানে একজনের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, আমরা এখানে অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন এবং সবাইকে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বললাম এবং তিনি আসলে সেই ভয়াবহ চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং একটি ছাত্রীর সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। সে আসলে ট্রমাটাইজ হয়ে আছে এবং সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু আমরা এখানে আসতে দেখি।